আসসালামু আলাইকুম ইমরান। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি মাল্টিপ্লিকেশন টেবিল প্রিন্ট কিভাবে করা যায় জাভাতে সেই বিষয়টা দেখবো। আর এই ভিডিওতে আমরা নেস্টেড লুপ ব্যবহার করা সেই বিষয়টা শিখে ফেলবো। তো আমি এখানে প্রশ্নটা লিখে রেখেছি, রাইট এ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস দ্য মাল্টিপ্লিকেশন টেবিল ফ্রম 1 to 5। অর্থাৎ একের 1 এর মাল্টিপ্লিকেশন যেগুলো আছে 10 পর্যন্ত, 1 into 1, 1 into 2, 1 into 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে 1 থেকে 5 পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাতে হবে। ঠিক আছে? তো আমরা জানি কিভাবে লুপ কিভাবে ইউজ করতে হয়। সাপোজ আমাদের প্রিন্ট করতে হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের 1 থেকে 5 পর্যন্ত নিয়ে আসতে হবে। হ্যাঁ? তো সেটা করার জন্য আমরা জানি খুব সহজেই যে ফর, আমি প্রথম ইনিশিয়ালাইজেশন দিচ্ছি i ইকুয়ালস টু 1। যেহেতু আমাদের লেভেলটা শুরু হচ্ছে 1 থেকে, তাই আমি ইনিশিয়ালাইজেশনটাও শুরু করেছি 1 থেকে। ওকে, দেন হচ্ছে প্রোগ্রামের কন্ডিশনটা দিতে হবে কোন পর্যন্ত চলবে প্রোগ্রামটা। লুপটা চলবে হচ্ছে 5 পর্যন্ত। ঠিক আছে? তো i লেস দেন অর ইকুয়াল টু 5। দেন আমাদের একটা ইনক্রিমেন্ট দিতে হবে i প্লাস। আমি ইনক্রিমেন্ট করে দিচ্ছি। তো শুরুতে আমি এখানে যে রেজাল্টটা পাবো, এখানে এই লুপটা 1 থেকে 5 পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাবে। হ্যাঁ, 1 থেকে 5 পর্যন্ত রেজাল্টটা প্রিন্ট করে দেখাবে। ওকে, দেন আমরা অ্যানাদার একটা লুপ ক্রিয়েট করব এই লুপের মধ্যে। ঠিক আছে? তো কি হবে, যখন i ইকুয়াল টু 1 এটা আসবে, দেন ফার্স্ট লুপটা আরেকবার রান হবে। ওকে, এই লুপটা আরেকবার রান হবে। তো যেহেতু অলরেডি আমি i ইনিশিয়ালাইজেশন করে ফেলেছি i দিয়ে, তাহলে আমি j দিয়ে করতেছি, j ইকুয়াল টু 1, j লেস দেন অর ইকুয়াল টু 10। সরি, এখানে আমি i দিয়ে ফেলেছি, i হবে না, এটা হবে j। তো এটা কেন আমি 10 পর্যন্ত কেন দিলাম, যেহেতু আমাকে 1 থেকে মাল্টিপ্লিকেশনটা 1 টু 10, যেমন 1 ইন্টু 1, 1 ইন্টু 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাই এটা আমি শেষ করতেছি 10 পর্যন্ত। ওকে, ঠিক আছে। আর সরি, যে প্লাস। ওকে, তো লুপটা আমি একটু এক্সপ্লেন করি। ফার্স্ট ফার্স্ট কি হবে, i ইকুয়াল টু 1 ইনিশিয়ালাইজেশন হবে, কন্ডিশনটা ট্রু হওয়ার পর এখানে ফার্স্ট লুপে আসবে, তাহলে i এর ভ্যালু আছে এখানে 1। তারপরে এই লুপে ক্রিয়েট করবে, এই লুপটা চলবে 1 থেকে 10 পর্যন্ত। একইভাবে এটা এভাবে ঘুরতে থাকবে 1 টু 5, 5 এর পরে এখানে যেটা আসবে সেটা 1 টু 10 পর্যন্ত চলবে। ঠিক আছে? ওকে, তো মাল্টিপ্লিকেশন প্রিন্ট করার জন্য সিস্টেম ডট আউট ডট আমি প্রিন্ট দিচ্ছি। এবার আমি একটু এক্সপ্লেন করি যে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি। এখানে আপনারা একটু লক্ষ্য করুন, প্রথমে যখন i ভ্যালু যখন 1 থাকবে, তারপর এই লুপে আসবে। হ্যাঁ, লুপের ভ্যালু, তারপর j ইকুয়াল টু 1, তারপর ঘুরে j ইকুয়াল টু 2, 3, 4, 5, 6, 10। তাহলে যদি আমি সিম্পলি i ইনটু j দিয়ে দিই, তাহলে কিন্তু আসলে মাল্টিপ্লিকেশনটা হয়ে যাচ্ছে। ওকে, আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। আর দেখার সুবিধার্থে আমি এখানে একটা লাইন ব্রেক ইউজ করতেছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএল আমি এটা ইউজ করতেছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। আপনারা নাও প্রিন্ট করতে পারেন বা অন্যভাবে করতে পারেন। তবে চলুন প্রোগ্রামটা আমরা রান করে দেখি আসলে কি আউটপুটটা ঠিকভাবে আমরা পাচ্ছি কিনা। ওকে, জাস্ট ওয়েট। এখানে বিল্ড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তারপর হচ্ছে 2, 4, হ্যাঁ, 6, 8, 10। কিন্তু এখানে আসলে বোঝা যাচ্ছে না। আমি যদি স্পেস দিয়ে দিই, তারপরে যদি আমি একটা স্পেস প্রিন্ট করি, কি হবে, সিস্টেম ডট আউট ডট, এটা আমি বোঝার সুবিধা আসবে আর কি। আমি একটা স্পেস প্রিন্ট করে দিচ্ছি। এরপরে আপনারা চাইলে কিন্তু i ইন্টু জে এর পরেও দিতে পারেন, আমি এখানে দিচ্ছি আর কি, সহজ একভাবে দিলেই হলো আর কি। ঠিক আছে, চলুন দেখি। মানে দেখতে পাচ্ছি আমরা 1, 2, 3 একের মাল্টিপ্লিকেশন গুলো প্রিন্ট হয়েছে, 2 এরটা প্রিন্ট হয়েছে, 3, 4, 5। আপনারা চাইলে যত ইচ্ছে তত মাল্টিপ্লিকেশন কিন্তু প্রিন্ট করতে পারেন। ঠিক আছে? এই যে এই যে চলে আসছে এখানে আমাদের 1 থেকে 5, 50, 5 দশে 50, 4, 4 দশে 40 সবগুলো প্রিন্ট হয়েছে। ঠিক আছে? তো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। আপনারা প্র্যাকটিস করবেন হচ্ছে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেবেন, কত পর্যন্ত ইউজার মাল্টিপ্লিকেশন টেবিল প্রিন্ট করতে চায় সেটা সাপোজ ধরেন 7 দিল, তাহলে আপনি 7 পর্যন্ত সেটা প্রিন্ট করে দেবেন। এটা আপনাদের জন্য প্র্যাকটিস প্রবলেম থাকবে। তারপরে যদি আপনাদের করতে সমস্যা হয়, আপনারা কমেন্টে জানাবেন, আমি সেটা সলভ করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা এখানে শেষ করছি। সে পর্যন্ত
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।